अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरीन इस्तो नाम शिरे साफ करने कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, একমাত্র আল্লাহর প্রশংসা করে ইমানদার আল্লাহওয়ালা। আমরা খাঁটি ইমানদার আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? ইমানদাররা দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে, ইমানদাররা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ইমানদাররা ঘুমায়া ঘুমায়া আল্লাহকে স্মরণ করে। এটা আমি আজিজুর রহমান হুসাইনের কথা নয়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা ما خلقت هذا باطلا خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ ডাক দিয়া বলেন জ্ঞানী হলো তারা যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। জ্ঞানী হলো তারা যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। জ্ঞানী হলো তারা যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। ওই জ্ঞানী লোকরা আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, ওই জ্ঞানী লোকটা আল্লাহর বানানো জমিনের দিকে তাকায়, আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর বানানো আসমানের মধ্যে একটা সূর্য আছে, সূর্যের দিকে তাকায়। চন্দ্র আছে, চন্দ্রের দিকে তাকায়। তারকা আছে, তারকার দিকে তাকায়। ডাক দিয়া বলে আল্লাহ আপনি আসমান অনার্থক বানান নাই, চন্দ্র সূর্য আপনি অনার্থক বানান নাই। দৃষ্টিটা জমিনের দিকে দেয়, জমিনের মধ্যে পাহাড় আছে, পাহাড় দিকে জ্ঞানী বুদ্ধিমান ইমানদার বলে আল্লাহ আপনি জমিনটা অনার্থক বানান নাই, পাহাড় দিকে বলে অনার্থক বানান নাই। গাছ বৃক্ষ লতা পাতা দিকে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ এগুলো আপনি অনার্থক বানান নাই। শেষ পর্যায়ে বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহ সুবহানাক আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার আল্লাহর চাইতে পবিত্র আর কেউ আছে? চেয়ারম্যানের প্রশংসা শুনলাম। চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিছেন, টিউবওয়েলের কারণে প্রশংসা করলাম। চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দেওয়ার কারণে তার প্রশংসা করতে করতে মুখের আওয়াজটা ফাটায় ফেললাম। এমপি সাহেব আমাকে একটা রাস্তা দিবেন সেই জন্য প্রশংসা করলাম। মন্ত্রী সাহেব আমার রাস্তাটা পিস করে দেবেন সেই জন্য প্রশংসা করলাম। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আসমানটা আমাদেরকে বানায় দিলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা জবানও বন্ধ রাখবেন না, মাথার উপরে যে 7টা আসমান স্তরে স্তরে স্থাপন করে রেখেছেন তিনি একমাত্র কে? আরো মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, যেই জমিনের মধ্যে আপনি বিচরণ করেন, আমি মৌলানা সাহেব বিচরণ করি, আপনি একজন ডাক্তার সাহেব বিচরণ করেন, আপনি একজন চাকরিওয়ালা বিচরণ করেন, আপনি একজন ব্যবসায়ী বিচরণ করেন, আপনি একজন কৃষকওয়ালা বিচরণ করেন, এই জমিনটা দুনিয়ার কেউ বানায় দেয় নাই রে যুবক ও বৃদ্ধ বাবা। এই জমিনটা আমার আল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিনটাকে বিছানা স্বরূপ একমাত্র বানায়া দিয়েছেন কে? আরো জোরে বলেন। এই জমিনটা যখন সর্বপ্রথম আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ জমিনটাকে স্থাপন করলেন, জমিনটা হেলতে থাকতো দুলতে থাকতো। কেমন করে হেলতে থাকতো দুলতে থাকতো? বর্ষাকালে আমাদের গ্রামগঞ্জে পানি হয় কি হয় না?
হয় কি হয় না? এই বর্ষাকালে পানির মধ্যে আমরা নৌকা চালাই, কেউ কলা গাছ দিয়া বুড়া বানায়া বুড়া চালায়। এরকম ভাবে চালানোর পরে এটা হেলতে থাকে, দুলতে থাকে। একজন ডাইনে বসলে বাম দিকের লোকটা যেন পড়ে যায় বাপ, এরকম হয় কি হয় না? আরো জোরে বলেন। ও মুসলমান, আমার আল্লাহ যখন জমিনটা বানাইলেন, জমিনটা হেলতে থাকতো, দুলতে থাকতো। পাহাড় অঞ্চলের মানুষ আপনারা, আমিও বলতে চাই, সিলেটের মধ্যে পাহাড় আছে, বাংলাদেশের পাহাড়, আপনাদের শেরপুরের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, মৌলভীবাজারের পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, সৌদি আরবের পাহাড়, যত বড় বড় পাহাড় আছে রে যুবক, আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়া ওই অস্থির জমিনটাকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা ক্লিফ মেরে দিলেন, যাতে করে এই জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে যায়। নড়াচড়া বন্ধ হয়ে গেলে একজন কৃষকওয়ালার কষ্ট হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নড়াচড়া বন্ধ হয়ে গেলে রে যুবক, এই জমিনের মধ্যে চাকরিওয়ালার কষ্ট হবে না, ব্যবসায়ীর কষ্ট হবে না, হুজুরের কষ্ট হবে না, মুতামিম সাহেবের কষ্ট হবে না, ইমাম সাহেবের কষ্ট হবে না, বক্তার কষ্ট হবে না, শ্রোতার কষ্ট হবে না, পুরুষের কষ্ট হবে না, নারীর কষ্ট হবে না, আপনি ভয় বিদ্যর কষ্ট হবে না, আপনি যুবকের কষ্ট হবে না, আপনি ছোট মানুষ, শিশু মানুষ, আপনার কষ্ট হবে না। যেই আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, জমিনটাকে স্থির করে দিলেন, এরপরে আল্লাহ আমাকে আপনাকে জোড়া জোড়া কইরা জমিনে পাঠাইলেন। ওই আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমরা আকাশ পাতাল মুখরিত করে জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও মুমিন, তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তোমার অন্তর দিয়া, জবান দিয়া, এই যে জবানের মালিক আমার আল্লাহ, এই জবান দিয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া আপনাদের মাহফিলের দিকে তাকায়া আছেন, যে আল্লাহর বান্দাটা জবান দিয়ে আল্লাহকে মধুর সুরে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলবেন, ফেরেশতারা দেখো না তাকাইয়া, মাহফিলের মধ্যে আপনার বান্দারা বৈশা বৈশা, আমার বান্দারা বৈশা বৈশা, আমার বান্দিরা বৈশা বৈশা, আমি আল্লাহর মহব্বত নিয়ে আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। ওরে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মজলিসে যারা বসেছে, আমি আল্লাহ তাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়া, তাওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ করে দিয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে আওয়াজ দিয়ে আবারও বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तो नाम, शिरे साफ करने कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ओ যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, একমাত্র আল্লাহর প্রশংসা করে ইমানদার আল্লাহওয়ালা, আমরা খাঁটি ইমানদার আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? ইমানদাররা দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে, ইমানদাররা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ইমানদাররা ঘুমায়া ঘুমায়া আল্লাহকে স্মরণ করে। এটা আমি আজিজুর রহমান হুসাইনের কথা নয়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা
মা খালাকতা হাযা বাতিলা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ ডাক দিয়া বলেন, জ্ঞানী হলো তারা যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। জ্ঞানী হলো তারা যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। জ্ঞানী হলো তারা যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। ওই জ্ঞানী লোকরা আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, ওই জ্ঞানী লোকটা আল্লাহর বানানো জমিনের দিকে তাকায়, আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর বানানো আসমানের মধ্যে একটা সূর্য আছে, সূর্যের দিকে তাকায়, চন্দ্র আছে, চন্দ্রের দিকে তাকায়, তারকা আছে, তারকার দিকে তাকায়, ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আসমান অনার্থক বানান নাই, চন্দ্র সূর্য আপনি অনার্থক বানান নাই। দৃষ্টিটা জমিনের দিকে দেয়, জমিনের মধ্যে পাহাড় আছে, পাহাড় দিকে জ্ঞানী বুদ্ধিমান ইমানদার বলে, আল্লাহ আপনি জমিনটা অনার্থক বানান নাই, পাহাড় দিকে বলে অনার্থক বানান নাই, গাছ বৃক্ষ লতা পাতা দিকা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এগুলো আপনি অনার্থক বানান নাই। শেষ পর্যায়ে বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহ সুবহানাক আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার আল্লাহর চাইতে পবিত্র আর কেউ আছে? আরো জোরে বলেন। আজকে যে বাউল শিল্পী যারা আছে, বাউল নামের যে কুলাঙ্গাররা আছে, আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহর ইজ্জতের মধ্যে একটু ত্রুটি আনে, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহর চাইতে পবিত্র কেউ নাই। ওই বাউলরা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, পৃথিবীর সমস্ত মুসলমানের দুশমন। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জানাই দিতে চাই, তুমি বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলেছ, তোমাকে জেলে ভরা হয়েছে, জেলে ভরলেই আমরা মেনে নিব না। আমরা জানাই দিতে চাই, আমার আল্লাহকে আমার জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের সব কিছুর চাইতে আমি ইমানদার মহব্বত করি। আমার আল্লাহকে গালি দিছ, জনসম্মুখে তোমার শাস্তি না হওয়া পর্যন্ত মুসলমান তোমাকে ছেড়ে দিবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত কুলাঙ্গারদের শাস্তি বাংলার জমিনে প্রকাশ্যে দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে ঝালো, আল্লাহ রাসূলের দুশমনেরা, জোরে আল্লাহ রাসূলের দুশমনেরা, নারায়ে তাকবীর। যেই কথাটা বললাম, আমরা আল্লাহকে মহব্বত করি, ইমানদাররা আল্লাহকে মহব্বত করে। এইদিকে হুজুর বসা আছে, আল্লাহর কালাম প্রমাণ করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও মুসলমান, শক্ত থেকে শক্ত, মজবুত থেকে মজবুত, কঠিন থেকে কঠিন, ইমানদাররা একমাত্র মহব্বত করে কাকে? আল্লাহর বান্দা আল্লাহর আসমান নিয়ে গবেষণা করে, আল্লাহর জমিন নিয়ে গবেষণা করে, লাস্ট পর্যায়ে ডাক দিয়া বলে, আল্লাহর চাইতে পবিত্র কেউ নাই। আমার জবান থেকে, আপনার জবান থেকে শুনতে চাই, আল্লাহর পুত পবিত্রতার মধ্যে যারা কালি লাগাইতে চায়, লেপন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, ওই বান্দাটা একমাত্র প্রশংসা করলো আল্লাহর। আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর কাছে টিন চায় না, আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর কাছে টাকা চায় না, আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর কাছে ধন সম্পদ চায় না। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর কাছে একটা জিনিস চায়, আমার ধারণা আপনি সেই জিনিসটা আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ইমানদার কি চাইবে, গুণী জ্ঞানী বুদ্ধিমান লোকটা কি চাইবে? আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ফাকিনা
আযাবান নার। ও পবিত্র সত্তা, আপনার কাছে আমাদের একটাই ফরিয়াদ, একটাই চাওয়া, একটাই দরখাস্ত, একটাই চাওয়া। সেই চাওয়াটা হলো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে বাঁচান। এবার আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুইটা হাত তুইলা আল্লাহরে দেখাই। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ, আমরা যারা হাতটা উঠাইছি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আরো জোরে বলি আমিন। আমরা এই মাহফিলটা সার্থক হবে যদি আল্লাহ আমরার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যদি আমরারে বেগুনাহ মাসুম বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেন, এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন, এমন মজলিসে যারা বসবে, বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দা আর বান্দির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যারা বসবে, আখিরি একটা মুনাজাত হবে। মুনাজাতের মাধ্যমে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে তাওবা করতে পারে, পিছনে গুনার জন্য যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, উলামায়ে কেরাম বসা আছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা আর বান্দি তাওবা করার কারণে আমার আল্লাহ কবিরা গুনাহকে মাফ করে দিবেন। আর আল্লাহ যার কবিরা গুনাহ মাফ করে দিবেন, তাকে মাসুম বানাইয়া আমার আল্লাহ বাড়িতে ফিরিয়ে দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।